আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জুনি, আমি বলছি কি এখন তো কিছুদিন এখানে আছো, মানে এখন কিন্তু অনেকগুলো দিন এখানে থাকতেই হবে। কারণটা আমি বলছি কেন ছোটদি বাবা, আমি তাহলে বোমাটা ফাটাই। বলছিলাম যে প্রিয়ার বিয়ে, আমাদের পাত্র দেখতে যেতে হবে তো। প্রিয়ার বিয়ে। হোয়াট? কার বিয়ে? আমার। তাই? চুপ, আমার বিয়ে তো হোয়াট হোয়াট করার কি আছে? আরে তোর বিয়ে, চমকে যাবার কি আছে আমি তো বুঝতে পারছি না। লাইক সিরিয়াসলি? সিরিয়াসলি? হ্যাঁ। আরে কেন রে, তোর কেন মনে হচ্ছে আমরা সবাই তোর সাথে মশকরা করছি? শোন, দত্তবাবুর সঙ্গে দাদানের কথা হয়ে গেছে, আমরা সবাই নর্থ বেঙ্গল যাচ্ছি পাত্র দেখতে, আর তুইও যাচ্ছিস। তোর কোনো কথা আমি শুনবো না, কোনো ধানাই পানাই চলবে না, তোকে যেতে হবে। দেরি করে ঘুম থেকে ওঠা না, দেখ কেমন লাগে। কেমন লাগে না মানে পিসিয়া এরকম দেরি করে ঘুম থেকে ওঠার জন্য কেউ বিয়ে দেয় নাকি? দেখ আমি দিই। সর্বনাশ, প্রিয়ার বিয়ে, ওদিকে বিগ ব্রো ইজ অলরেডি গন। দাদান তো একটার পর একটা উইকেট ফেলেই চলেছে রে, কিন্তু প্রিয়া মনে হচ্ছে না এই বিয়েটা করতে রাজি হবে। রাজি না হয়ে যাবে কোথাও? মাকে তো চেনে না, আমি যদি পুলিশ হই উনি যে কি কে জানে। দেখুন দেখ না, এই কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই পুরোনো দিনের অভিনেত্রীরা যেরকম কান্নাকাটি করতো, ওই অস্ত্রটা বেরোবে, এমন করবে যে রাজি না হয় কোনো উপায়ই নেই। আমি তো প্রিয়ার বিয়ের কথা শুনেইছিলাম, সেটা তাহলে সত্যিই হচ্ছে। যাক, এত কিছুর মধ্যে একটা ভালো খবর শুনলাম। ব্রো ব্রো দেখ না, আমার বিয়ে দেওয়ার কথা বলছে, প্লিজ প্লিজ ডু সামথিং। আমি বিয়েটা করতে চাই না, প্লিজ ব্রো। আচ্ছা আমি কথা বলছি পিপি, আমার একটা প্রশ্ন আছে। আমার মতন কি প্রিয়ের বিয়েও এইচএফ ঠিক করেছে? মানেটা খুবই সিম্পল, আমাকে তো ব্ল্যাকমেল করে বিয়ে দেওয়া হয়েছিল, প্রিকেও কি তাই করতে হবে? কেন অগ্নি দাদু ভাই, জোর করে বিয়ে দিয়ে তোমার ক্ষতিটা কি হয়েছে বলো তো? আমাদের কথা মা কি বউ হিসেবে খারাপ? আমি সেটা বলছি না ঠাম, কিন্তু এই যে এই বাড়িতে বিয়ে নিয়ে একটা কনস্পিরেসি চলতে থাকে, এটা আমি বুঝতে পারি না কেন। আই অবজেক্ট। এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে না, একটা মেয়ের বিয়ের বয়স হচ্ছে, দ্যাটস এনাফ। না 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 না, এটা শেষ কথা নয় এইচএফ, শেষ কথা যেটা প্রিয়া বলবে সেটা। শোন না বাবা, অগ্নি আমার কথাটা শোন। বাবা কিচ্ছু করেনি, এই সম্বন্ধটা না নিজে থেকেই এসছে, বাবা শুধু মত দিয়েছেন, তা আমিও রাজি আছি। তোকে একটা কথা বলি, আমরা সবাই মিলে নর্থ বেঙ্গল যাই, ওখানে গিয়ে দত্তবাবুর ছেলে অভিজিতের সঙ্গে দেখা করি, কথা বলি, তারপর যদি তোদের সবার মনে হয় তোদের ওই মহারানী বোনের জন্য এই পাত্রটা পারফেক্ট, তবেই বিয়ে হবে, কেমন?